লক্ষ্যকে সামনে রেখেই এই খিদমাতুল ইনসান 2 টাকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা এবং তার যত রকমের কার্যক্রম আছে এই কার্যক্রমগুলি পরিচালনার একটাই উদ্দেশ্য, যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর এই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিভিন্ন রকমের কার্যক্রম 2 টাকার ফাউন্ডেশন পরিচালনা করে আসতেছে। এর ধারাবাহিকতায় প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলগুলি হচ্ছে আমাদের জন্য রুহের খোরাক, যেখানে আসলে আমাদের রুহের জন্য যে সমস্ত গাজা দরকার, খাবার দরকার, যে সমস্ত ঔষধ দরকার, এগুলি সব এই মাহফিলগুলির মধ্যে উলামায়ে ইকরামের আলোচনার মধ্যে সেগুলি পাওয়া যায়। এই জন্য আমার অনুরোধ থাকবে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি আসরের পরেও একবার আলোচনা করছিলাম যে আমাদের এই 2 টাকা ফাউন্ডেশন যে সমস্ত কার্যক্রমগুলি পরিচালনা করে আসতেছে এর মধ্যে কতগুলি কাজ আমরা সবসময় ধারাবাহিকভাবে করে থাকি। একটা হলো প্রত্যেক বছর রমজানে গরিব দুঃখী যারা আছে, যাদের ইফতারির সামগ্রী ঈদের সময় ঈদ সামগ্রী ক্রয় করার ক্ষমতা একটু কম বা বিভিন্ন রকমের অসুবিধায় থাকে, আমরা তাদেরকে খুশি করার জন্য, যেহেতু ঈদ মানেই হচ্ছে খুশি, আর মানুষ যখন কোনো উপকার পায় এর মাধ্যমে মানুষ খুশি হয়, আর মানুষকে খুশি করার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করা যায়। এই জন্য আমরা কোনো ঈদে আমাদের প্রোগ্রাম রেখেছি। রমজানের ঈদে আমরা ঈদ সামগ্রী বিতরণ করি এবং রমজানের মানুষ যত রোজা রাখে তাদেরকে যদি সামান্য কিছু রোজার সামগ্রী দেওয়া হয়, এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি কোনো রোজাদারকে একটা খেজুর দাও, যদি তাকে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমাকে ওই ব্যক্তি যে রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে আল্লাহ তাআলা তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন এবং এর মধ্যে তার সওয়াব থেকে কোনো কমতি করা হবে না। এই জন্য আমরা রমজানের প্রোগ্রাম এবং কোরবানির সময় যেহেতু ঈদ মানে হচ্ছে খুশি এবং ঈদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, এই মেহমানদারিতে যেন কেউ বাদ না পড়ে। যে সমস্ত মানুষ কোরবানি করতে পারে না এবং যে সমস্ত মানুষ মানুষের কাছে যেতেও পারে না যে আমাকে একটু গোশত দেন, কিছু মানুষ তো আছে আলহামদুলিল্লাহ যারা মানুষের বাসায় বাসায় যায়, কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা লজ্জায় হোক বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার কারণে হোক তারা কখনো কোনো মানুষের কাছে যায় না। আবার অনেক বাড়িওয়ালারা নিজেদের বাড়িতেও থাকে না, অন্যখানে থাকে, যার কারণে ভাড়াটিয়াদের খোঁজ খবর নেওয়ার সুযোগ তাদের হয় না। ওই সমস্ত মানুষগুলির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেহমানদারি, এই মেহমানদারিতে সে যেন বাদ না পড়ে। এই জন্য কোরবানির সময় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট বড় যেরকম সাইজেরই হোক আমরা একটা গরু এনে সেই গরুর গোশতটাকে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার চেষ্টা করি। আমরা আগে লিস্ট করি, লিস্ট করার পরে এগুলির থেকে আবার বাছাই করি যে আমাদের সামর্থ্য অনুযায়ী, যে দেখা গেল আমরা আমাদের লিস্টে আসলো 500 নাম, কিন্তু আমাদের দেওয়ার সামর্থ্য হচ্ছে 100, 150 বা 200, তখন আমরা এটাকে বাছাই করি যে কারা বেশি। এরকম অবস্থা যে শুধু গরিবই না, শুধু কোরবানি দিতে পারে না এমন না, বরং কারো কাছে চাইতেও পারে না, ওই সমস্ত মানুষগুলির কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। এবং পাশাপাশি মানুষের যেহেতু সবচেয়ে বড় উপকার হচ্ছে, যেই কথা আগেও বলছিলাম যে মানুষের জন্য সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনি তাকে দ্বীনের বুঝ